وعلى آل এই দুনিয়া থাকবে পরে, একদিন আমরাও তো থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ফেরেশতারা ডেকে বলে, আজকে মোদের খুশির দিন, ধরার বুকে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া কদি আমরা মাশুক সোনার মদিনায়, আশিকের মতো আশিক হইলে চইলা যাইবা মদিনায়। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়লে, নবীজির শানে সালাত ও সালাম পেশ করলে লাভ নাকি লস? আর একটু জোরে বলেন, লাভ নাকি লস? হাজিরিন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পাঠ করি, এটা শুধু যে আমরা পাঠ করি তা কিন্তু নয়। এই দুরূদ এবং সালাম রাসূলের সম্মানে ইস্তিগফার আল্লাহ এবং তার ফেরেশতারা করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত সব সময় যিনি বর্ষণ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ডাক দিয়ে বলছেন, ও মুমিনরা, যারা তোমরা ঈমানের দাবি করো, বলো আমরা ঈমানদার, আমরা মুমিন, তারা জেনে নাও সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে সালাত পড়ো, দরুদ পড়ো। সালাত পড়লেই হবে না, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যেভাবে সালাম পাঠ করা দরকার সেভাবে সালাম পাঠ করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, আমার উম্মত মুমিন মুসলমান तमाम পৃথিবীর যে কোনো প্রান্তরে বসে, মাহফিলে, মসজিদে, যে কোনো মজলিসে বসে যদি আমি রাসূলের উপরে দরুদ পড়ে একবার দরুদ পড়ে, ওই একবার দরুদের বিনিময়ে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, একবার দুরূদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা
রহমত, 10টা রহমত নেয়ামত আল্লাহ নাজিল করে দেয়। ওয়াহুত্তাত আনহু 10 খাতিয়াত, ওই বান্দার আমল নামায় অসংখ্য অগণিত গুনাহ, জীবনের গান্দেগি, জীবনের ভুলে ভরা, কালো দাগে ভরা আমল নামা থেকে আল্লাহ একটা দরুদের উসিলায়, একবার দরুদ সালাতের উসিলায় 10টা গুনাহ আল্লাহ আমল নামা থেকে মিটিয়ে দেয়। শুধু কি তাই আমার মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা এবং মর্তবা বৃদ্ধি করে দেয়। এজন্য হাজিরিন বেশি বেশি দরুদ পড়লে পরে, দরুদ শুনলে পরে মুমিন খুশি হয়, দরুদ শুনলে পরে শয়তান বেজার হয়। কি ঠিক কিনা? এজন্য দরুদ পড়তে হবে। হাদিসে পাকে রাসূল আরবি বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা তিনি ঘোষণা করছেন, আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহি সালাতান, ও আমার মুমিন উম্মতেরা, দুনিয়ায় বসে যারা বেশি বেশি দরুদ পড়তে পারবে, ওই বেশি বেশি দরুদ পাঠকারী বান্দা, দরুদ পাঠকারী উম্মত আমি কিয়ামতের ময়দানে জান্নাতে আমার বেশি নিকটবর্তী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চায় না কে? রাসূলের সাথে জান্নাতে যেতে চায় না কে? সবাই চায়, ঠিক কি বলেন? এজন্য হাজিরিন, এই পৃথিবীর তাম গোসায় আল্লাহ স্পেশাল একটা ফোর্স, স্পেশাল একটা বাহিনী ফিট করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি, আল্লাহ ভ্রাম্যমান একটা বাহিনী তাম পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই বাহিনীটার কাজ কি? যখনই কোন উম্মত পৃথিবীর কোন প্রান্তরে বসে আমি নবীর উপরে দরুদ পড়ে, ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দরুদ পড়লে পরে সাথে সাথে ওই দরুদটা সোনার মদিনায় পৌঁছে দেয়। শুধু কি তাই, কোন এলাকা থেকে কোন ব্যক্তি কার ছেলে দরুদ পড়েছে, 2 জনের নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হয়। আপনাদের কাছে প্রশ্ন আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে ইন্তেকালের পরে, হায়াতে জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে রওজায় তিনি জীবিত নাকি মৃত? জীবিত। জোরে বলেন, জীবিত নাকি মৃত? জীবিত। আমাদের একদল জ্ঞান পাপী স্কলার নাম দেয়, পিএইচডি গবেষক, পিএইচডি হোল্ডার, ডক্টর, এরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে, ইন্তেকালের পরে গলে পচে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা এই ধারণা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কোন একটা অংশ নিয়ে হাসি ঠাট্টা করবে, কোনো কিছু বলবে, অপবাদ স্বরূপ কিছু বলবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে, রওজা শরীফে জিন্দা। মুসনাদে আহমদ শরীফ থেকে একটা চমৎকার হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে তোমাদের মধ্যে ছিলাম, আমাকে তোমরা দেখেছো, এটা তোমাদের জন্য কল্যাণকর। শুধু তাই নয়, ওয়া মামাতি খায়রুল লাকুম, দুনিয়া থেকে ইন্তেকাল করে মদিনার রওজায় যদি আমি শুয়ে যাই, সেটাও তোমাদের জন্য কল্যাণকর। জীবিত তিনি কল্যাণকর, আমাদের জন্য শুভ বিষয়, ইন্তেকালের পরও আমাদের জন্য কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের আমলনামা, তোমাদের আমলগুলো তুলে ধরা হয়। যখন দেখি আমার কোন উম্মত ভালো কাজ করেছে, ফামা কানা মিন হাসানিন হামিদুল্লাহ আলাইহি, যখন দেখি আমার উম্মত কোন ভালো কাজ করেছে, আমি খুশি হয়ে যাই নবী, আমি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমা কানা মিন সাইয়্যিন ইস্তাগফারতুল্লাহ লাহু, যখন দেখি আমার কোন উম্মত গুনাহ করে ফেলেছে, আমার মনটা খারাপ হয়ে যায়,
আমি ওই বান্দার জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন উম্মতের জন্য ক্ষমা চায়, ওই দোয়া, ওই ইস্তেগফার, ওই দোয়া কবুল হবে নাকি হবে না? হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা শিরক করবে না, কিন্তু ভুলে বন্ধু বান্ধবের ছলে কলে পড়ে যদি কোনো ভুল করে ফেলে, গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করে ফেলে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের দিন, হিসাবের দিনে তার পক্ষ হয়ে শাফায়াত করব। বলেন সুবহানাল্লাহ। আপনার শুনলে অবাক হবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, যে দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, 40 কিংবা মতান্তরে 80 জন, এমনকি তার ছেলে ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিলেন, অল্প কয়েকজন মানুষ ঈমান আনয়ন করলো, দুঃখিত হলো, মানুষ অনেক ডাকছে। শেষ পর্যন্ত বলছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। বলছে, শেষবারের মতো হলেও তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু মানুষ শোনে নাই। তখন ওই যে একটা দোয়া আল্লাহ কবুল করবেন বলেছেন, সেই দোয়াটা তিনি করে ফেললেন, আল্লাহ এই উম্মতের আমার দরকার নাই, মহাপ্লাবন দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। দোয়া করতে দেরি হয়, মহাপ্লাবন দিয়ে ওই মোমেন কয়েকজন ছাড়া আর পশু প্রাণী কিছু ছাড়া সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। এরকম এক এক নবী এক একটা দোয়া করে ফেলেছে, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, তিনি কিন্তু দোয়াটা করে নাই। তিনি বলছেন, ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার সেই কবুল হবে যে দোয়াটা আল্লাহ বলছেন কবুল হবে, সেই দোয়াটা আমি করি নাই, তাইফের ময়দানে মার খেয়েছি। আজ ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন, রাসূল বলেন, এই দুই পাহাড়কে, তাইফের পাহাড়কে একত্রিত করে চাপ দিয়ে সবাইকে মেরে ফেলি। আপনি বলেছেন না, আশা করি তাইফের মানুষ ঈমান আনবে। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, বদদোয়া করেন নাই, সেই কবুল হওয়া দোয়াটা করেন নাই। ইক্তাবাতু দাওয়াতি, আমার সেই দোয়াটা আমি গোপন করে রেখেছি। কেন? শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের কঠিন বিপদের মুহূর্তে শাফাতে কুবরা করার জন্য। এজন্য হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর দুইটা সিফাত, যে সিফাত দুইটা আল্লাহ, সেটা রাসূলের ব্যাপার ব্যবহার করেছেন। একটা হলো রাউফ আর একটা রহিম। আল্লাহ রাসূল উম্মতের প্রতি অত্যন্ত দয়াবান, অত্যন্ত নিগাহবান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যদি কোনো কষ্ট হয়, রাসূলের কষ্ট হতো, আমাদের জন্য ভালো হলে রাসূলের ভালো লাগতো। এজন্য হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে। একটা ঘটনা বর্ণিত আছে, বাবা এবং ছেলে মদিনাতুল মুনাওয়ারায় হজে কাবা শরীফে যাওয়ার পরে মদিনা গেছেন। ওখানে হঠাৎ বাবা মারা গেছেন। রাত্রিবেলায় দেখা গেল বাবার চেহারাটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, কালো হয়ে গেছে। ছেলে চিন্তিত হয়ে পড়েছে, বাবার এই অবস্থা কেন? রাত্রিবেলা ঘুমিয়েছে, হঠাৎ স্বপ্নে দেখে একজন নূরের চেহারাওয়ালা এক ব্যক্তি, সুন্দর চেহারা, ওই বাবার কাছে এসে তার চেহারায় হাত বুলিয়ে দেয়। হাত বুলানোর সাথে সাথে ওই বাবার চেহারাটা আগের মতো কালো থাকে নাই, সাথে সাথে আলোক উজ্জ্বল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ছেলে বলল,
যে আপনি কে, আর আপনি এভাবে আমার বাবাকে কঠিন মুহূর্তে এসে সাহায্য করলেন? তখন তিনি বলেন, আমি হচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা নির্দিষ্ট একটা ওজিফা করে, নির্দিষ্ট একটা সময় করে আমি বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তো। এই জন্য আজকে বিপদের মুহূর্তে আল্লাহর রব্বুল আলামিন আমার মাধ্যমে তাকে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে পরে লাভ হয়, লস হয় না। আমরা যে দোয়া করি, অনেকে বলে এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে অর্থ চাই, বিপদ মুক্তি চাই, দোয়া কবুল হয় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া করলে পরে সেই দোয়াটা উপরে চলে যেতে থাকে, উপরে যেতে থাকে, যেতে যেতে আসমান এবং জমিনের মাঝে এরকম আটকে যায়, লটকে যায়। লা ইউকবালু, ওই দোয়াটা কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলান নবী, যতক্ষণ না আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি ততক্ষণ দোয়া কবুল হয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। আর যে শাফায়াতে কুবরা, বড় শাফায়াত, অর্থাৎ হিসাব নিকাশ শুরু, সেটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে শুরু হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর সানা সিফাত প্রশংসা করতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। মানুষ একত্রিত হয়ে যাবে, মানুষ মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষ ঘামের ভিতরে কেউ হাবুডুবু খাবে, কেউ নাক বরাবর হবে, কেউ থুতনি বরাবর হবে, কেউ বুক বরাবর হবে, যার আমল অনুযায়ী মানুষ অস্থির হয়ে যাবে। ওই কিয়ামত হাসরের ময়দানের একটা দিনের পরিমাণ কত? মিকদারুহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 দিনের যত পরিমাণ, যত লম্বা, হাসরের ময়দানে, হিসাবের ময়দানে একদিন সমান সমান হবে 50,000 দিন। বলেন সুবহানাল্লাহ। মানুষ অতিষ্ঠ হয়ে যাবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ও নবী, আপনি তো আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, আপনি তো মুসলিম মিল্লাতের জনক পিতা, আল্লাহর কাছে বলেন তিনি যেন হিসাব শুরু করেন। কিন্তু তিনি বলবেন লাস্তুলাহা, আমি এর যোগ্য নই। আবার যাবেন নবী মুসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন লাস্তুলাহা, আমি এর যোগ্য না, আমার সাহস হয় না। আজকে আল্লাহ কাহারিয়াতের হালতে আছেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন লাস্তুলাহা, আমি এর যোগ্য না। সব নবীদের কাছে যাওয়া হবে, বড় বড় উলুল আজম পয়গম্বরদের কাছে, সবাই বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, তখন তিনি বলবেন আনা লাহা আনা লাহা। বলেন সুবহানাল্লাহ। তিনি বলবেন হ্যাঁ আমি এর যোগ্য। তিনি তখন আল্লাহর কাছে বলবেন, তখন হিসাব নিকাশ শুরু হবে। এজন্য হাজিরিন, এজন্য আমাদের বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে এবং মিলাদের সাথে সাথে কিয়াম করতে হবে। এটা মুস্তাহাব আমল। অনেক কাছে বিরোধিতা করে, এ ভাই ওই নাপিত কেচি দিয়ে চুল কাটে, চুল ছোট হয় না বড় হয়? তো বলেন ছোট হয় না বড় হয়? একদল লোক বাইর হয়েছে সহি সহি কথার নামে, এরা ওই কাটে, শুধু নাপিতের মতো আমল কেটে কেটে সেটে নষ্ট করে, ছোট করে ফেলে। না ভাই, কিয়ামতের হাসরের ময়দানে, হিসাবের ময়দান বড় কঠিন। সেখানে জবাব দেওয়া, যদি কাউকে মানহুসিবা উযিবা, যদি কাউকে ধরেই ফেলা হয়, শাস্তি নিশ্চিত। এজন্য বেশি বেশি আমল করতে হবে, কাটছাট চলবে না। মুস্তাহাব, মুস্তাহসান, কিয়াম, মিলাদ এগুলো করতে হবে। আসলে এজন্য আমরা সবাই মিলে কয়েক মর্তবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিখিত কাসিদা পড়ি। বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসানাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি ইন্নাল দিয়ারি হাসাবাব ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله خصاله
ओ पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को आपस बुलाना, दरख्तों का अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। जरे बलगल उला हसनत जमीओ खिसालिही, मुहम्मदुन बशरुन लैसा कल बशरी, वल याकूत हजरुन लैसा कल हजरी, बलगल उला कशफत तुजा बिजमालिही, सल्लु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम मुरब्बियाने किराम, उलामाए किराम, मंच উপবিষ্ট আসসাত যায় উলামায়ে কিরাম, আমার মুরব্বিয়ানে কিরাম সকলকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। বহু মানুষকে পেছনে ফেলে, বহু ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই মাহফিল ময়দানে রহমতের মজলিসে, যেখানে আসলে পরে রাসূল বলছেন রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্ছ্বসিত কণ্ঠে যে যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি আওয়াজ দিয়ে শুকরিয়া করছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অসংখ্য আমাদের দুরূদ ও সালাম আকা মাওলা তাজদার মদিনা উসওয়াতুনা কুদওয়াতুনা হাবিবুনা মাশউকুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিনা দরখাস্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার শ্রেষ্ঠতম মধ্যম পন্থার উম্মত বানিয়েছেন। আর একবার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিয়াপাড়া শিকদার বাড়ির উদ্যোগে মরহুম আইয়ুব আলী শিকদারের রুহে মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী 10ম বার্ষিক ইসারে সব মাহফিলের সদরে আঞ্জুমান আজকে আলোচনা করলেন যে উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে কেরাম। আমরা খুতবায় পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনে আমল করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কিছু কথা বলবো আমলের নিয়তে, কিছু কথা শুনবো আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দেন, একবার জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, যে বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোকপাত করবার চেষ্টা করব, বিষয়টি হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, সমকালীন সময়ে অত্যন্ত তাৎপর্যবাহী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে বিররুল ওয়ালিদাইন তথা সন্তানের উপরে মাতা পিতার প্রতি কর্তব্য। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা আসার পিছনে একটা নিয়ামক, একটা ওসিলা, একটা জরিয়া, একটা মিডিয়া মাধ্যম রয়েছে। কোনো কিছুই কিন্তু মাধ্যম ছাড়া হয় না। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু সরাসরি বানাতে পারতেন। আদম আলাইহিস সালামকে কিন্তু সরাসরি বানিয়েছেন। আদম আলাইহিস সালাম একটা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে একটা কথা আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে, প্রচলিত আছে, যে আমাদের প্রত্যেকের বাম পাজরের হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে আমাদের স্ত্রী থেকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু সঠিক না। শুধু আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। প্রিয় হাজিরিন, তো সেই পৃথিবীতে আসার মাধ্যম রয়েছে, বিনা মাধ্যমে আরো একজন এসেছেন, তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আর ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা নাই, ছিল না। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তাকে তার মা মসজিদে
তাকে মান্নত করেছিলেন যে আমার সন্তান হলে তিনি আশা করেছিলেন ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে রাখবেন, খেদমত করবে, খাদেম হবে। কিন্তু দেখা গেল মেয়ে হয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ বললেন, অনেক কন্যা সন্তান তো অনেক ছেলে সন্তানের চাইতে উত্তম। তারপরে নিয়ত অনুযায়ী, মান্যত অনুযায়ী হযরত জাকারিয়া আলাইহিস সালাম খালু তার কাছে, তার দায়িত্বে আর কি, তাকে মসজিদে রাখলেন, মেহরাবে রাখলেন। অত্যন্ত আবেদা ছলেহা ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। তার কাছে যখন জাকারিয়া সালাম যেতেন, পর্দার আড়ালে দেখতেন তার কাছে বেমৌসুমের অনেক ফল। ধরেন এখন আমের সিজন না, পাকা পাকা আম তার কাছে, আঙ্গুর ফলের সিজন না, কিন্তু টসটসা পাকা এবং খুব সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, কালো জাম যেটাকে বলি, এগুলো তার কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এগুলো কোথা থেকে আসে? আন্না লাকি হাযা, মরিয়ম এগুলো তোমার কাছে কোথা থেকে আসে? তিনি বললেন, মিন ইনদিল্লাহ, এগুলো কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। তো এই জন্য হাজিরিন, পৃথিবীতে আমাদের আসার মাধ্যম রয়েছে পিতামাতা। এই পিতামাতা আমাদের উপরে সবচেয়ে আল্লাহর পরে বড় ইহসান, বড় দয়া, বড় অনুগ্রহ যাদের, তারা হচ্ছে পিতার মাতা। এজন্য পিতামাতা আমাদেরকে ভালোবাসেন বিনা স্বার্থে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ থাকে, বোন ভাইকে সারা ভালোবাসে স্বার্থ থাকে, বোন বাবাকে ভালোবাসে স্বার্থ থাকে, কিন্তু মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসে, কোনো স্বার্থ থাকে না। এজন্য হাজিরিন, শুধু ইসলামের কুরআনুল কারীমের ভিতরে কিংবা রাসূলের হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পিতামাতার কথা আসে নাই, পিতামাতার সম্মান ফজিলতের কথা বলা হয় নাই। পূর্ববর্তী গ্রন্থগুলোতেও পিতামাতার কথা, পিতামাতাকে সম্মান করার কথা আসছে। এজন্য পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করে দিচ্ছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তোমাদের রব, যিনি তোমাদের রিজিক দাতা, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করতে পারবে না, ইল্লা ইয়্যাহু, তবে ইবাদত হবে একমাত্র আল্লাহর। চিৎকার করে বলতে হবে, ইবাদত হবে কার? সে একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আয়াতে কোনো হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, অন্য কোন ইবাদতের, কুরবানির কথা বলেন নাই। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, এবার তো রাসূলের আনুগত্যের বিষয় আছে, আছে কি নাই? আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করার বিষয়টাকে এত উচ্চতর ধরলেন, তিনি বললেন আমি আল্লাহর ইবাদত করতে হবে আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য হাজিরিন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা বড় গুরুত্বের বিষয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যদি পিতামাতা উভয় কিংবা দুইজনের একজন বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধা হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, তোমার ঘরে আছেন, তাহলে কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমরা উফ শব্দটাও মুখে উচ্চারণ করবে না। অর্থাৎ যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তারা কিন্তু ওই ছোট্ট বয়সে যেরকম ব্যবহার আচার আচরণ থাকতো, বৃদ্ধ হয়ে গেলে কিন্তু একটু কলকবজা, একটু কি হয়ে যায়, ঢিলা হয়ে যায়। এটা কিন্তু বাস্তব, রাগ করেন আর যা করেন, বাস্তব কথা, ঢিলা হয়ে যায়। তখন কথাবার্তা বলে,
উল্টা পাল্টা চাওয়া দাবি বেড়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন না রে বান্দা, ওই বাবা মা তোমাকে তো লালন পালন করেছে, তুমি জিজ্ঞেস করছো বাবা ওইটা কি পাখি, বলছে কাক, আবার কয় কালো কেন, কয় জানি না এমনি কালো আল্লাহ বানাইছে, আবার কয় ঠ্যাং 2 টাকা। এরকম বহু কথা ছোটবেলা আমরা বলছি কি বলি নাই? কিন্তু বাবা মা কি রাগ করে আমাকে থাপ্পড় মারছে, নদীতে ফালাই দিয়েছে, মারছে? কিছু করে নাই। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে মা বাবা, তখন এরকম কিছু কথাবার্তা তারা বলতে পারে। আল্লাহ সতর্ক করে দিলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দটা, উফ কষ্ট পাইছি, আরে আল্লাহ, আরে মেয়া, এরকম কথাবার্তা বলা যাবে? কিন্তু এখন তো এরকম মানুষ আছে, এই বুড়া, এই বেড়া, এরকম খারাপ কথা বলে কি বলে না? এমনকি গালিগালাজ করে। আজকে এমন একটা কথা বলে যাও বাবাজি, এই কথা আমি বলতে পারি হলফ করে কেউ শোনেন নাই। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, তাওরাত কিতাবে লেখা আছে, যদি কোনো ছেলে মেয়ে বাবা মাকে গালিগালাজ করে, তার দ্বিতীয় কোনো শাস্তি না, তার একমাত্র শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। বলেন সুবহানাল্লাহ। মেরে ফেলতে হবে। এ ধরনের কুলাঙ্গার সন্তানের কোনো দরকার? চিন্তা করছেন? কিন্তু আমাদের ইসলামে কিন্তু এরকম কঠিন না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, নিষেধ করছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। এজন্য হাজির একটা কিতাবে ঘটনা লেখে, এক ছেলে তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, ধরে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। বাবা ডেকে কয়, রে ছেলে, বাবা আর আমাকে দূরে নিও না, কারণ আমি আমার বাবাকেও, বৃদ্ধ বাবাকে তোমার মতো ঘাড় ধরে এরকম ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে এই পর্যন্ত এনেছিলাম। তুমি যদি আরো দূরে নাও, তোমার ছেলেও তোমাকে অত দূরে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হাজির হাদিসে পাক এসেছে, সন্তান যদি মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, ওই শাস্তিটা আখিরাতে না, কবরে না, ইউআজ্জিলুল্লাহু আযাবাহু ফিদ দুনিয়া, ওই আযাবটা আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দেয়। কত কঠিন! পিতা মাতার সাথে, রাসূলের সাথে বেয়াদবি, পিতা মাতার সাথে বেয়াদবি চলে না। এজন্য হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া যাবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে, ভালো ব্যবহার করতে হবে, সম্মান দিতে হবে। পিতা মাতা, ওস্তাদ, মুরব্বী, পীর মাশায়েখকে সম্মান করতে হবে। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এরপরে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর তোমার দয়ার পাখাটা, দয়ার 2টা হাত তোমার বাবা মায়ের উপরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। মিনার রহমা, অনিচ্ছায় আপনি খেদমত করবেন এরকম না, দয়াবশত, দয়া পরবশ হয়ে বাবা মার খেদমত করতে হবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলছেন ওয়াকুর রব্বিরহাম, সবাই বলেন ওয়াকুর রব্বিরহামহুমা রব্বায়ানি, আর তুমি বলো আল্লাহ আমার পিতামাতার উপরে সেরকম রহমত করেন, দয়া করেন, যেভাবে রহমত করেছে, দয়া করেছে আমাদের উপরে, এবং তাদেরকে সেভাবে লালন পালন করুন মৃত্যুর পরে, যেভাবে আমরা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ায় লালন পালন করেছে। এই দোয়াটা মৃত্যুর পরেই না, শুধু জীবিত থাকা অবস্থায় পিতামাতা জীবিত থাকাকালীন দোয়া করতে হবে। যদি মুসলমান হয় পিতামাতা, জীবিত থাকাকালীন হায়াতে জিন্দেগিতে দোয়া করতে হবে। আর যদি মুসলমান হয় তাহলে মরার পরেও দোয়া করতে হবে, মৃত্যুর পরেও। কিন্তু যদি কাফের হয়, মুশরিক হয়, তাহলে মৃত্যুর পরে এই দোয়া করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আসমা বিনতে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আসলামী তো আবু বকর না। রাসূল জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আফা আসিলুহা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে সম্পর্ক বজায় রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিলি উম্মিকা উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখো। শুধু তাই না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এবং দুনিয়ায় তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করো। তারা কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তাদের সাথে রূঢ় আচরণ করা যাবে? বলেন সবাই, যাবে? যাবে না। এজন্য হাজিরিন, তবে একটা বিষয় খেয়াল করতে হবে, বাবা মা যদি কাফের হয় সব কথা শুনতে হবে, কিন্তু যদি বলে ফেলে নামাজ পড়া যাবে না, যাকাত দেয়া যাবে না, রোজা রাখতে পারবে না, ওই নির্দেশ মানা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করার যদি নির্দেশ দেওয়া হয় তখন কোন বান্দার কথা শোনা যাবে না, কথা শুনতে হবে যার তিনি কে, আল্লাহর কথা শুনতে হবে। এজন্য হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নেক আমল তো বহু করি, একটা নেক আমলের কথা বলেন, নেক আমল যেটা আল্লাহর কাছে প্রিয়। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে কোন নেক আমল প্রিয় রাসূল বলে দেন। রাসূল বললেন নাসসালাতু ফি আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এ ভাই, নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন, নামাজ কি পড়বো কি পড়বো না? কারণ হিসাবের ময়দানে, হিসাবের নিকেশের সময় সর্বপ্রথম বান্দাকে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে তার নাম কি? নামাজ। ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি সফল কাম হবে। ওয়াইন ফাসাদাত, কিন্তু নামাজ যদি ঠিক না থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ধ্বংস হয়ে গেল। এজন্য নামাজ, রাসূল বললেন যত সময় নামাজ পড়া আল্লাহর প্রিয়। এরপরে বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? রাসূল বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। রাসূল কিন্তু যাকাতের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, বলছেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন সুম্মা আইয়ুন, এরপরে প্রিয় আমল কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রিয় হাজিরিন, এইজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আরেক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী, আমি ব্যক্তির কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম আচরণ পাবে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? অনেকে উঠে যাচ্ছেন, কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহার বেশি পাবে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। এরপরে বললেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে? তোমার। সুম্মা কালা উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। তিনবার বললেন মা, মা, মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম একবার বলে নাই, তিনবার বলছে ইসলাম মা বাবাকে, মাকে কত সম্মান দিয়েছে। কেন সম্মান দিয়েছে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এই পিতামাতা অনেক কষ্ট করেছে, বিশেষ করে মা বেশি কষ্ট করেছে। 9 মাস 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, রাতের গভীরে ঘুমাচ্ছে, হঠাৎ সন্তান পেটের ভিতরে বসে আঘাত করেছে, লাথি মেরেছে, মা সজাগ হয়ে গেছে। রাত্র 1:30 সজাগ হয়েছে, আর ঘুমাইতে পারে না। ওই যে লাথি দেওয়া শুরু করেছে, বন্ধ হয় না, আর সারা রাত্রে ঘুমাতে পারে না। এরকম হয় কি হয় না? মায়েরা জানে
পর্দার আড়ালের যারা মায়েরা শুনছেন তারা বুঝতে পারছেন এত কষ্ট করেছেন, 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছেন। যখন সন্তান কাঁদে তখন পেরেশান হয় মা, সন্তান যখন প্রসাব পায়খানা করে পেরেশান হয় মা, সন্তান যখন কাঁদে পেরেশান হয় মা, সন্তান যখন ক্ষুধায় অস্থির হয় পেরেশান হয় মা, সন্তান যখন বিপদে পড়ে সন্তান তখন পেরেশান হয় মা। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকর করো, নিয়ামতের শুকর করো। কারণ কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। এ ভাই, কোরআন শরীফ পড়লেও সওয়াব, শুনলেও, বলেন, পড়লেও সওয়াব, শুনলেও। এই যে মজলিসটা আমরা বসে রইলাম, এই মজলিসটা কিন্তু স্বাভাবিক মজলিস না। এখানে সবাই আসা তৌফিক হয় না, সবাই কিন্তু কপাল হয় না। আমি যদি আলোচনা করা শুরু করি, আগে এক মসজিদে আলোচনা করতাম, জুমা পড়াইতাম, অনেক আলোচনার সময় অতিবাহিত হয়ে যেত, কথায় কথা আসে। এই মজলিসটা কিন্তু স্বাভাবিক মজলিস না, সবার ভাগ্যে জোটে না। কারণ রাসূল বলছেন, যখন কোন বান্দা এক জায়গায় বসে আল্লাহর জিকির আজকার হয়, কোরআনের কথা হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুমুল কোরআন, যখন কোরআন নিয়ে আলোচনা করে, আলোচনা শুনে, তখন ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে না। হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করে নেয়। শুধু কি তাই, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত ওই মজলিসটাকে আচ্ছাদিত করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি নাজিল হতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে যারা বসে থাকবে বুঝবেন এদের মনে সেই প্রশান্তির লাগতেছে, কিন্তু ওঠা উঠি বেশি করলে বুঝবেন যে আবার যদি আসে সেটা ভিন্ন কথা, হাজত থাকতেই পারে, কিন্তু অনেক কিছু চলে যায়, এটা কিন্তু ভালো লক্ষণ না। এজন্য হাজিরিন, এই মজলিসটা ব্যতিক্রম মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দা, তোমরা একটা একটা নিয়ামত গুনতে শুরু করো। আমি তোমাকে চক্ষু দিলাম দেখবার জন্যে, নাক দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, তোমাকে হাত দিলাম ধরার জন্যে, পাও দিলাম চলার জন্যে, পাকস্থলী দিলাম খাওয়ার জন্যে, মাসানা দিলাম প্রসাব থাকার জন্যে, আবার তোমাদেরকে বিভিন্ন নিয়ামত দিলাম। তোমরা যদি সেগুলো গুনতে থাকো, আল্লাহর নিয়ামত যদি আমরা গুনতে থাকি, লা তুহসুহা, দিন যাবে, রাত যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যুগ চলে যাবে, শতাব্দী চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো না। ঠিক কিনা বলে? এই জন্য একটা কিতাবে পড়েছি, ওই সাহারা মরুভূমি, ওই সৌদি আরবে বা যেখানে বালু আছে, ওই বালু কণাগুলো যদি একটা একটা আমরা গুনতে শুরু করি, ওইগুলো যদি গুনে 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 শেষ করতে পারি, তাহলে বোঝা যাবে আমি আপনি আল্লাহর নিয়ামত গুলো শেষ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কোনদিন কি আমরা ওই বালুকণা গুলো শেষ করতে পারবো? পারবো। আল্লাহর নিয়ামত তো বেশি, কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আল্লাহ বলছেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকর করো। এরপরে তোমাদের উপরে আর 2 জনের নিয়ামত আছে, তাদের শুকরিয়া করতে হবে। তারা হচ্ছেন পিতামাতা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া করো আর তোমার পিতামাতার শুকরিয়া করো। এজন্য হাজির, বড় কঠিন বিষয়। আপনি বয়স বেশি চান, মেয়া বেশি বাঁচতে চান না কেরা? 70 বছর হয়, 80 বছর হয়, এরপরও চিন্তা করে আরো বাঁচবো। ঠিক কিনা বলেন? রাসূল কিন্তু বলে দিয়েছেন, সূক্ষ্ম রহস্য জানিয়ে দিয়েছেন, বয়স বেশি চাও, রিজিকে বরকত চাও, এটা যদি চাও একটা কাজ করতে হবে। মান সাররাহু আন ইউসতা ফি রিজকিহি আও ইনসালাহু ফি আসরিহি, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার রিজিক বৃদ্ধি হোক, আয় রোজগারে বরকত হোক, সে যেন, অথবা এবং তার হায়াত বেড়ে যাক, এই 2টা বিষয় যদি কেউ চায়, যে তার রিজিক বাড়ুক, হায়াত বাড়ুক,
তাহলে যেন ফালিয়াসিল রহিমাহু, সে যেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই বাবা, এখন অনেকে আছে মা বাবা মারা গেলে ওই ভাই বোনের সম্পর্ক থাকে না, ফুফু ফুফার সাথে সম্পর্ক রাখে না। কারণ কি? বাবা মা নাই, এখন তোরা আসবি কেন আমাদের বাড়ি, এবং ওই সম্পদ জমি দেওয়া লাগবে, মিরাসি সম্পত্তি, তখন কিন্তু গায়ে বাজে যায়, আর সম্পর্ক বজায় রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক, যদি তুমি চাও তোমার হায়াত বাড়ুক, ফালিয়াসিল রাহিমাহু, তার উচিত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ, বড় কঠিন জিনিস। এজন্য প্যারা হাজিরিন, পিতা মাতার দোয়া বড় গুরুত্বপূর্ণ বিষয়। মা বাবার দোয়া খুব গুরুত্বপূর্ণ। এজন্য বলা হয় যে বুলেট যদি মারে, গুলি নিক্ষেপ করে, ওই গুলি যাইতে দেরি হয়, গুলি বিদ্ধ হতে দেরি হয়, কিন্তু মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ততটা দেরি হয়, কবুল হয়ে যায়। এজন্য হাদিস শরীফে এসেছে, যখন কোন ছেলে কিংবা মেয়ে সন্তান সবরের নিয়তে রহমতের চোখে পিতা মাতার দিকে, মায়ের দিকে তাকায়, পিতা মাতার দিকে তাকায়, ওই ব্যক্তির আমলে, সন্তানের আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। অনেকে আছি হজ করতে পারি না, টাকা হয় না, পয়সা হয় না, কিন্তু রাসূল বলে দিয়েছেন, তোমার ঘরে পিতা মাতা আছে, তুমি পিতা মাতার মায়ের দিকে তাকাও, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। এজন্য হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যার মা আছে ওই মায়ের পায়ে যদি কেউ চুমা খায়, সে তো মায়ের পায়ে চুমা খেলো না, সে যেন সরাসরি জান্নাতের চৌকাঠে চুমা খেল। বড় কঠিন কথা। এজন্য হাজির, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করছেন, মিম্বারে প্রথম তাকে পা দিলেন, রাসূল বললেন আমিন। দ্বিতীয় তাকে পা দিলেন, আবার বললেন আমিন। তৃতীয় তাকে পা দিলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল যখন নামলেন খুতবা দেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি এমন একটা কাজ করেছেন যে তো পূর্বে করেন না, এরকম কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল, আমার কাছে আল্লাহ বার্তাবাহক ফেরেশতা জিবরিল এসেছিলেন। আল্লাহু আকবার। তিনি এসে বলছেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কামাই করতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল জিবরিল বলেন, হে রাসূল, আপনি বলেন আমিন। আমি জিবরিলের কথার পরিপ্রেক্ষিতে বললাম আমিন। এরপরে দ্বিতীয়বার কেন আমিন বললাম? জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কারো কাছে বলা হলো, উল্লেখ করা হলো, কিন্তু আমার উপরে দরুদ পড়ল না। রাসূলের নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হলো, কিন্তু আমার উপরে কি পড়ল না? দরুদ পড়ল না। তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইলের এই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুক। ওর কপালে ধ্বংস ছাড়া কিছু না, আমার উপরে দরুদ পড়ে নাই, ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। দরুদ পড়ে নাই। এরপরে যে ব্যক্তি পিতা মাতা উভয়কে পেল, বার্ধক্য অবস্থায় অথবা পিতা অথবা মাতাকে পেল, কিন্তু ফালাম ইউগফার লাহু, কিন্তু খেদমতের মাধ্যমে ক্ষমা কামাই করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না। পিতা মাতাকে পাইছে, কিন্তু খেদমতের মাধ্যমে কি পারে না? জান্নাত কামাই করতে পারে নাই। আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন যে ও ধ্বংস, দুর্ভোগ, হতভাগা ব্যক্তি, দুর্দশা ওর কপালে। হে রাসূল, আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন। এজন্য হাজিরিন, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, আবার মায়ের বদদোয়ায় কিন্তু জাহান্নাম কামাই হয়। রাসূল বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ,
যদি মা বাবা খুশি থাকে আল্লাহ খুশি। অসাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা যদি বেজার থাকে আল্লাহ কি বেজার। এজন্য হাজিরিন, বায়জিদ বুস্তামি, যার নাম মূলত আবু ইয়াজিদ আল বিস্তামি, এই বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে একদিন রাতে তার মা পানি চাইলেন তার কাছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘরে পানি ছিল না, বাইরে থেকে পানি আনতে গেলেন। এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। কি করবেন, মাকে তো ঘুম থেকে জাগানো যায় না। সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এর মধ্যে আজান হয়ে গেল। মা উঠে দেখলেন বায়জিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তুমি পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছো কেন? বললেন, আপনি তো পানি চেয়েছিলেন। মা বললেন, রে বায়জিদ, তুমি তো আমাকে জাগাতে পারতে, অথবা পানি রেখে তুমি ঘুমাতে পারতে, তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? বায়জিদ বললেন, আপনার আদেশ তো আমাকে পালন করতে হবে। তখন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, বায়জিদ শীতের রাতে পানি নিয়ে আমার শিরে দাঁড়িয়ে রয়েছে। এই বায়জিদকে তুমি সুলতানুল আরিফিন, আল্লাহ আপনার মস্ত বড় ওলি বানিয়ে নেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছিলেন, আজও পর্যন্ত মুসলমান সেই বায়জিদ বুস্তামির নাম জানে। বলেন সুবহানাল্লাহ। বড় আল্লাহর ওলি হয়েছিলেন কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ের দোয়া আমাদের লাগবে। এই মায়ের দোয়ার কারণে এরকম বড় আল্লাহর ওলি হওয়া যায়। আবার মা যদি বদদোয়া করে, মা যদি কষ্ট পায়, তাহলে বিপদ আছে। মা যদি কাউকে ডাকে, তাহলে যদি নফল নামাজ পড়তে থাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিতে হবে। যদি ফরজ নামাজে দাঁড়িয়ে থাকে ছেলে সন্তান, মেয়ে সন্তান, মা যদি ডাকে, যদি দেখে যে মা বৃদ্ধা, অনেক বয়স্ক, যদি মনে করে যে আসলে সমস্যায় পড়েছে, তখন ওই ফরজ নামাজ ছেড়ে হলেও মায়ের সাহায্যে ছুটে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ হাদিসটি এসেছে, লম্বা ঘটনা। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি ছিলেন। একদিন তিনি তার আশ্রমে, তিনি তার নামাজ গাহে নামাজ পড়তেছিলেন। হঠাৎ তার বৃদ্ধা মা দরজায় এসে ডাক দিলেন, জুরাইজ। তখন তিনি নামাজের ভিতরে চিন্তা করলেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমি আল্লাহর নামাজ, আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাব? নামাজ পড়তে লাগলেন, চিন্তা করে যে নামাজটাই তো প্রাধান্য পাবে। আবার ডাক দিলেন, জুরাইজ। এবার আবার তিনি চিন্তা করতে লাগলেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, কোন দিকে যাব? আবার এই চিন্তা করে তিনি নামাজ পড়তে লাগলেন। আবার ডাক আসলো, জুরাইজ। তিনি আবার চিন্তা করলেন, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, কোন দিকে যাব? তিনি নামাজকে প্রায়োরিটি দিলেন, নামাজ পড়তে লাগলেন। এদিকে জুরাইজের মা কষ্ট পেলেন, মনে বেজার হলেন। তিনি একটু কষ্ট পেয়ে একটা দোয়া করলেন, বদদোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা উজুহাল মুমিসাত। আল্লাহ, আমার জুরাইজ তো বড় আবেদ, কিন্তু আমার ডাকে সাড়া দিল না, আমাকে কষ্ট দিল। বেশ্যাদের চেহারা না দেখাইয়া, বেশ্যাদের মুখ না দেখাইয়া জুরাইজের মৃত্যু দিবেন না। নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি সবসময় ইবাদত গাহে থাকতেন, নামতেন না। মহিলাদেরকে দেখা তো দূরের কথা, কিন্তু মা বদ্ধ করেছেন কি, লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা উজুহাল মুমিসাত, বেশ্যাদের চেহারা না দেখাইয়া জুরাইজ যেন না মৃত্যু হয়। তো ওই আশ্রমের নিচে, ইবাদত গাহের নিচে এক রাখাল বাস করত। তো ওই এলাকায় একজন মহিলা ছিল দুশ্চরিত্রা। তো জুরাইজের নাম যেহেতু সবার মুখে মুখে, একদল মানুষ জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে পথভ্রষ্ট করতে চাইলেন। ওই মহিলাকে হায়ার করলেন যে তুমি যাও, গিয়া তোমার তো চেহারা রূপ সুন্দর, লাবণ্য ভালো, তুমি গিয়া তাকে প্ররোচিত করো, তোমার দেহের প্রতি আকৃষ্ট করো, তাকে পাপাচারে লিপ্ত করো। তখন সে মহিলা বলল, হ্যাঁ, আমি তো এটা পারবো, আমি তাকে পথভ্রষ্ট করতে পারবো।
সেই মহিলা জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়ে তাকে প্ররোচিত করলেন। কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সাড়া দিলেন না, অন্যায় কাজ করলেন না। তিনি তখন হতাশ হলেন, কিন্তু মহিলা কূটবুদ্ধি চালিয়ে গেল। ওই মহিলা নিচে যে রাখাল থাকত, রাত্রে রাখালের কাছে আসা যাওয়া শুরু করলো। রাত্রিবেলায় এসে ওই রাখালের সাথে অন্যায় কাজে লিপ্ত হলো। ওই মহিলা কিছুদিন পরে গর্ভবতী হলো। রাজার কাছে গিয়ে বিচার দিল, বাচ্চা আপনারা যাকে সাধু মনে করেন, অনেক ভালো মনে করেন, নেককার সলে মনে করেন, তিনি তো আসলে নেককার না, তিনি তো গোপনে ভণ্ডামি করেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি তো গোপনে ভণ্ডামি করেন, আপনি জানেন না। কি হয়েছে? বলে দেখেন আমি গর্ভবতী, এই গর্ভ আমার সাথে অন্যায় কাজ করেছে জুরাইজ আল্লাহওয়ালা লোকটা, ওই ভণ্ড সাধু ব্যক্তি। রাজা তো রেগে কটমট করতে শুরু করলেন, বাহিনী পাঠিয়ে দিলেন, যাও তোমরা জুরাইজকে ধরে নিয়ে আসো, আর জুরাইজ আশ্রম ভেঙে চুরমার করে দাও। বাহিনীরা নির্দেশ পেয়ে চলে গেলেন, জুরাইজের আশ্রম ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। জুরাইজের হাত দুখানা এরকম ঘাড়ের সাথে বেঁধে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা জিজ্ঞেস করলেন, সাধু প্রবার জুরাইজ, এই মহিলার গর্ভকার? এই মহিলার এই যে তখন আবার বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা কার? তখন জুরাইজ বলল আমার না। ওই মহিলা বলল আপনার। তখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি একটু বিপদে পড়ে গেছেন, কি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ইলহামের মাধ্যমে জানতে পারলেন যে তুমি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চা তখন কি বড় নাকি ছোট? ছোট, নাবালক, কথাও বলতে পারে না। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও ছেলে, ও বাচ্চা, তোমার বাবাকে? আল্লাহর পক্ষ থেকে ওই শিশু বাচ্চার মুখ খুলে গেল, জবান খুলে গেল। শিশু বাচ্চা বড় মানুষের মতো কথা বলে উঠল আর বলল, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই আশ্রমের নিচে বসবাস করে সেই রাখাল। বলেন সুবহানাল্লাহ। তখন রাজা তো অনুশোচিত হলেন, আমরা কি করলাম? আপনার আশ্রম ভেঙে দিলাম। হুজুর, আপনার আশ্রম আমরা কি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব? তখন সাধু জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, দরকার নাই, স্বর্ণ দিয়ে নয়। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, রূপা দিয়েও বানানোর দরকার নাই। তখন বললেন, আমার আশ্রম যেভাবে ছিল, যা দিয়ে বানানো ছিল সেভাবে বানিয়ে দেন। সেভাবে বানিয়ে দেওয়া হলো। কিন্তু জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি তো ওই বেশ্যাদেরকে দেখে হাসছিলেন, ও পথিমধ্যে বেশ্যাদের সাথে দেখা হয়েছিল, বেশ্যাদের দেখে তিনি মুসকি মুসকি হাসছিলেন, তো হাসছিলেন কেন? হাসছিলাম এই জন্য, আমার মায়ের সাথে আমি একটু খারাপ ব্যবহার করেছিলাম, আমাকে ডেকেছিল, জবাব দেই নাই, এই জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন যেন বেশ্যাদের মুখ না দেখে না মরি। তখন আমি বেশ্যাদেরকে যখন দেখলাম, তখন মার কথা মনে পড়ছে, আর মুসকি মুসকি হাসছি, যে মায়ে যে বদদোয়া করছে, যে দোয়াটা করছে, আমার দোয়াটা কি হয়েছে? একেবারে লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলবো, সময় শেষ। ঘটনা হলো, মায়ের খেদমত করলে কি হয়? বাবা ওয়াইস কারণীর নাম কে কে শোনেন নাই? শুনছেন তো? ওয়াইস আল কারণী শুনছেন তো? তাবি ছিলেন। তাবি মানে কি? রাসূল বলছেন, খায়রুল কুরুনে কারণী, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিদের যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবিদের যুগ শ্রেষ্ঠ যুগ। আর একটা হাদিস বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না আমার রানী ইমানের সাথে, যে ব্যক্তি আমি রাসূলকে দেখেছে, ইমানের উপরে মৃত্যুবরণ করেছে। শুধু আমাকে দেখেছে তাই নয়, ওয়ারা আমার রানী, আমি রাসূলকে যারা দেখেছে, তাদেরকে যারা দেখেছে ইমানের সাথে, তারাও জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাবি ওয়াইসাল কারণী ইয়ামেনের কারণ নামক জায়গায় বসবাস করতেন। রাসূলের জিন্দেগিতে, নবুয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে মনে বড় বাসনা, কিন্তু মা বৃদ্ধা, মা তাকে যেতে দেয় না। মায়ের দেখাশোনা করার জন্য তার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবেন বড় শখ, কারণ রাসূলকে যারা দেখবে
ভাই বলেন তারা কি জান্নাতি? তারা কি? আরো জোরে বলেন রাসূলকে যারা দেখবে তারা কি জান্নাতি? রাসূল সাহাবী হবে, যাবে, কিন্তু যেতে পারে না। রাসূলের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দায়িত্ব আমার উপরে, আমি তো যেতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আসতে হবে না, তুমি মায়ের খেদমত করো, তুমি মায়ের খেদমত করো, এটাই তোমার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রে ওমর, ইয়ামেনের কর নামক এলাকায় একটা লোক আছে, ওই লোকটা তার মা বাবার খেদমত করে সাহাবী হতে পারে না, ওই লোকটাকে আমার এই পরিহিত জুব্বাটা আমার ইন্তেকালের পরে তাকে দিবা, আমি যে জুব্বাটা পড়ছি এখন এইটা তাকে দেবা। এত মর্যাদা সে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জামা পায় নাই, জুব্বা কিন্তু আবু বকর পায় নাই, ওসমান পায় না, আলী রাদিয়াল্লাহু পায় না, পাইছে কারা? ওয়াইসুল কারনী। তিনি যখন মদিনায় আসবেন, এক সময় মদিনায় আসবে, তুমি প্রতি বছর খোঁজ নেবা ওমর। ওয়াইসুল কারনী মায়ের খেদমত করে করে এমন আল্লাহর কবুল মকবুল বান্দা হয়েছেন, ওয়াইসুল কারনী যেই দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারীর হাদিস, পড়ে দেখবেন। ইন্না মিন ইবাদিল্লাহি মান লা আকসামা আলাল্লাহি লা বাররাহু, আল্লাহর এমন কিছু প্রিয় প্রিয় বান্দা আছে, আল্লাহর কাছে যদি কসম করে বলে আল্লাহ এটা আমাকে দেওয়া লাগবে, এই দেশে এইটা করা লাগবে, আমার এইটা দেওয়া লাগবে, ওইটা ওনারা দিতে পারবা না, আল্লাহর কাছে এরকম আবদার করে যদি কিছু চায়, আল্লাহর এমন প্রিয় বান্দা আছে, আল্লাহ অবশ্যই পুরা করে। বলেন সুবহানাল্লাহ। তো ওই বায়েজিদ বুস্তামি কি বলে, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তাবি, তার কথা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তিনি মদিনায় আসলে তাকে ডেকে একটু দোয়া করাবে, কারণ তিনি যদি তোমার জন্য দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখনই হজের মৌসুম আসতো কিংবা ইয়ামেনের কোন মানুষ আসতো, তিনি খোঁজ নিতেন কার নামক এলাকার কোন মানুষ আছে কিনা, পায় না, 1 বছর 2 বছর 3 বছর যায়, একবার খবর নিলেন, খবর নিয়ে দেখা গেল ইয়ামেনের কার নামক এলাকা থেকে লোক আসছে, তিনি সেখানে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ বলেছিলেন যে ওয়াইসুল কারনীর এই আলামত আছে, এই দেখলে চিনতে পারো উনি কেনা ওয়াইসুল কারনী। তো ঠিকই তিনি গেলেন, খবর নিলেন, হ্যাঁ কার নামক এলাকার লোক, সেই আলামত রাসূল যা বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সব মিলে গেল। ওয়াইসুল কারনীকে বললেন, ও আমার ভাই তাবেঈ, আপনার তো আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন, সাহাবী হতে পারেন নাই, তাতে কি, আপনি একটু আমি ওমরের জন্য দোয়া করুন, আল্লাহ দোয়া কবুল করবেন। ওয়াইসুল কারনী বিস্ময় নেত্রে তাকিয়ে রইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী আছে দুনিয়ায় বসে সার্টিফিকেট পেয়েছে তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ, এরকম 10 জন সাহাবী নয়, শুধু কিতাবের ভিতরে এসেছে। একটা কিতাব আছে এই বিষয়ে, খায়রুল মাআব ফি মান বুশিরা বিল জান্নাতি মিনাল আসহাব, যে কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। বিভিন্ন সময়ে 10 জন ছাড়াও আরো মোটমাট 60 জন, কয়জন? 60 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ইয়া ওমর, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার জন্য আমি দোয়া করব, কেমন কথা বলছেন? তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াইসুল কারনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন রে, তুমি যদি দোয়া করো, আপনি যদি দোয়া করেন, সেই দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যাবে। ওয়াইসুল কারনী চোখের পানি ছেড়ে দিলেন। তিনি মনে মনে বললেন, মায়ের দোয়ায়, মায়ের খেদমতে আজকে আমি কি থেকে কি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, একটা আরেকটু সংক্ষেপে বারবার শেষ করতে পারে, এরকম হলে অজে আনবেন না, সহজ কথা। হুজুরে একটা হাদিস শরীফের ভিতরে আসছে, 3 জন বনী ইসরাইলের লোক পথ চলতেছে, রাত্রি হয়ে গেছে, রাত্রি বেলায় কোথায় যাবে, গুহায় আশ্রয় নেছে। হঠাৎ ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবালি, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গুহার মুখ এসে আটকে দিল। বেকুল হয়ে গেল, অস্থির হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, বের হবে কিভাবে। তখন বললেন যে আজকে আমাদের বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা?
আমরা যে যে নেকামল করছি, ভালো ভালো নেকামল, এগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। এবাবাজি এখন একদল আছে ওসিলা মানে না, এ ভাই ওসিলা মানে না, এই বয়াত মানে না, এগুলো আছে কি নাই? আছে কি নাই? আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা আছে। এক ব্যক্তি বললেন, রব্বুল আলামিন, আমি আপনার সন্তুষ্টির জন্য একটা কাজ করেছি, তার ওসিলা দিয়ে দোয়া করব। সেই কাজটা হলো আমার পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধ দহন করে সর্বাগ্রে পিতামাতাকে পান করাই, তারপরে আমার বিবি বাল বাচ্চাকে, এরপরে আমার দাস-দাসীকে পান করাই। একদিন কাঠ সংগ্রহ করবার জন্য অনেক দূর চলে গেল, আসতে দেরি হয়ে গেছে। দুধ দহন করে ঘরে আসার পরে দেখে মা বাবা ঘুমিয়ে পড়েছে। এখন কি করবে? মা বাবাকে তো জাগ্রত করা তিনি পছন্দ করলেন না। তিনি দাঁড়িয়ে তিনি দুধ দহন করে ঘরে আসলেন। সারা রাত্র তিনি ওই ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো, দুধ চাচ্ছে। আগে তো খাবার এই দুধ ব্যয়গুলো ছিল, সেই দুধ খাওয়ার জন্য তারা পান করার জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু বলছেন, হে আল্লাহ, আমি আল্লাহকে আপনাকে সন্তুষ্ট করবার জন্য ওই সন্তানদেরকে, ছেলে মেয়ে কান্না করতেছে, তবু তাদেরকে দুধ দেই নাই। আগে আমি পিতা মাতাকে খাওয়াবো, তারপরে এদেরকে দিব। আজান এরপরে সকাল যখন হলো, ফজর উদিত হলো, পিতা মাতাকে আগে আমি দুধ পান করাইছি, তারপরে অতিশয় ক্ষুধার্ত ছেলে মেয়েকে আমি দুধ পান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথর বিপদ আমাদেরকে দূর করে দেন। সাথে সাথে একটুখানি পাথর সরে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, পিতামাতার খেদমত করব নাকি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না, পিতামাতার সাথে খেদমত করব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কবুল করেন। সকলে জোরে সরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিন, এবং আজকে যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فلما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانونه سكن وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجحة 19 قمرية، وآن للزمان ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولد آسية ومريم رضي الله عنهما في نسوة من الحجرة القدسية، وأخذها المخاض فرد النبي صلى الله عليه وسلم كالبدر المنير النورين يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله